জন্য। আপনি যদি আমার গোবিন্দের নিকটে গিয়ে একটাবার বলেন, গোবিন্দ এই জগতের সব থেকে বড় অযোগ্য হলাম আমি, সবাই যোগ্য প্রভু, আমি হলাম অযোগ্য প্রভু। এই জগতে সবাই হলো ভক্ত, কিন্তু একমাত্র অভক্ত হলাম আমি, একমাত্র পাপী হলাম আমি। তুমি যদি নিজ গুণে আমায় কৃপা না করো, তুমি যদি নিজ গুণে আমায় দয়া না করো, আমার কি করতে হবে প্রভু? আমার মতো পাপিত, আমার মতো নিকৃষ্ট এই জগৎ সংসারে আর কেউ নাই। তখনই তো প্রভু তোমায় কৃপা করবে। কিন্তু বলার মতো না মা, আমাদের সেই মনটা এখনো হয় না। আমরা সেবা দিই, আমরা অনেক কিছুই করি, কোনো কিছু কেউ একজন বললে আমরা রাগান্বিত হয়ে কথা বলি, বলি কিনা সবাই বলা বলতে মা, আমরা বলি। আমাদের নামা এখনো মেজাজটা না নরম হয় নাই মা, মেজাজটা নরম হয় না। কেন হয় না জানো মা? আমরা ভজন ঠিকই করি, কিন্তু ভজনের মর্মটাও উপলব্ধি করতে পারি না। এই কারণে নিবেদন সকলের চরণে, আমার মহাপ্রভু গুন্ডিচা মন্দির মার্জন করেছিল, একটু ভালোভাবে শুনো। যেদিন রথযাত্রা হবে 27 তারিখ, 27 তারিখের পূর্বের দিন 26 তারিখ হয় গুন্ডিচা মন্দির মার্জন। মন্দিরটা মার্জন করা হয় কেন জানো? আমার প্রভুর আগমন হবে, জগন্নাথ ভগবান আসবে। ঠিক সেই রকম মা, আমাদের এই হৃদয় সিংহাসনে যেদিন রথযাত্রা হবে, শুধু যে আমার প্রভু জগন্নাথ গুন্ডিচা মন্দিরে যাবে এমন তো নয়, আমাকে তো বলতে হবে, প্রভু গো তুমি গুন্ডিচা মন্দির যাচ্ছ ঠিক আছে, আমার হৃদয়ে তো গুন্ডিচা মন্দির, আমি মার্জন করে রেখেছি প্রভু, তুমি আসো আমার হৃদয়ে। আমি মার্জন করে রেখেছি প্রভু, তুমি আসো। যদি মার্জন না হয় তাহলে তো আসবে না। ভক্তে ভগবানের আগমন হবে, ভক্ত সাজিয়ে রাখে হৃদয়টাকে, হৃদয়টাকে সাজিয়ে রাখে। আমার মহাপ্রভু নিজের হাতে ময়লাগুলো পরিষ্কার করেছিল। মায়েদের চরণে আমার এই নিবেদন থাকবে, আপনারা সবাই মিলে আপনাদের নিজ নিজ যে ঘরে যে মন্দিরটা রয়েছে 26 তারিখ সম্পূর্ণ কিছু করেন, একদম পরিষ্কার করবেন মা, একদম পরিষ্কার করবে। কেন? আমার প্রভু আসবে, আমার প্রভু আসবে। আর যদি পারেন মন্দিরে গিয়ে ঝাড়ু সেবা করবেন, মন্দিরে গিয়ে ঝাড়ু সেবা করবেন। মন্দিরে যত বেশি ঝাড়ু দিবেন, মন্দিরের ময়লা যত পরিষ্কার হবে, আমার ভগবান তোমার হৃদয়ের ময়লা তত পরিষ্কার করে দেবে। যতদিন পর্যন্ত আমার মহাপ্রভু বলছেন এই হৃদয়ের ময়লা পরিষ্কার না হবে, ততদিন পর্যন্ত আমার কৃষ্ণ ভগবান এই হৃদয়ে প্রকাশিত হবে না, প্রকাশিত হবে না। হৃদয়ের ময়লাগুলো কি গো মা? আমার হৃদয়ের ময়লাগুলো কি? এই যে আমরা দেখতে পাই এই জগতের ময়লাগুলো, আজে বাজে জিনিস, কাগজপত্র পরে থাকা, বিভিন্ন পলিথিন পরে থাকা, সেটা হলো ময়লা। ওমা আমি যদি তোমায় বলি আমার হৃদয়ের ময়লা কি গো মা? আমরা যে এত করে বলি পাটের মধ্যে ময়লা পরিষ্কার করতে হবে হৃদয়ে, তো এই হৃদয়ের মনগুলো কি গো মা? কামনা, বাসনা, হিংসা, লোভ, মদ, মোহ, মাৎসর্য, হিংসা করা, মোহ, এগুলো হলো হৃদয়ের ময়লা। যতদিন পর্যন্ত মা এগুলো হৃদয়ে থাকবে, কৃষ্ণ কখনো আসবে না তোমার হৃদয়ে, কখনো আসবে না। ওই কারণে বলছেন কামনা, বাসনা এগুলো হৃদয় থেকে দূরে সরাতে হয়।